এত কোটি মেয়ে সব কিন্তু মেয়েরা নিজেও জানে যে মেয়েদের প্রাণ কই মাছের জান। মেয়েরা কিন্তু নিজেদেরকে কই মাছের জান বলে মনে কই মাছের যেমন জল ছাড়া অনেকক্ষণ বাঁচে, মেয়েরাও কিন্তু জল ছাড়া অনেকক্ষণ বাঁচবে। কীরকম বললাম? যেমন ধরো প্রত্যেকটা মেয়েই কিন্তু ছোটোবেলা থেকে একাকিত্বটা খুব আপন করে নেয়। ছোটোবেলা থেকে এক একটা মেয়ে, তুমি বুঝতে পারছো, যে মেয়ে ছোটোবেলা থেকে মোবাইল পায়নি সেটা মোবাইল নেই, কিচ্ছু নেই, সারাদিন ওই একটা ঘরের মধ্যে বন্দি, শুধুমাত্র পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, এছাড়া আবার আবার ঘরে ঢুকে যায়। ছোটোবেলা থেকে এই অভ্যেস করতে করতে তাদের একটা অভ্যেস হয়ে যায় একাকিত্ব। তো তারপরে বর ছেড়ে যাক, বর মরে যাক, স্বামী পালিয়ে যাক বা স্বামী বয়ফ্রেন্ড ছেড়ে যাক, ওদের কোনো কষ্ট প্রথম দিকে হয়, তারপর আস্তে আস্তে সয়ে যায়। কিন্তু একটা ছেলেকে দেখো, ব্রেকআপ হওয়ার পর, বিয়ে হয়ে বউ মরে যাওয়ার পর কতটা ডিপ্রেশনে চলে যায়। কারণ একটাই, যে তারা, আমি তো তাদেরকে একটাই কথা বলি, তোমরা ছেলেরা এত আজাদ, রাত্রেবেলা যে ঘুরতে যেতে পারে, যেখানে খুশি চলে যেতে পারে, সকাল বেরিয়ে রাতে ঢোকে, মদ গাঁজা বিড়ি সিগারেট, বন্ধু বান্ধব এইসব নিয়ে ছেলেরা থাকে। তারপরেও ছেলেরা নাকি একাকিত্বে ভোগে, তারপরেও ছেলেদের নাকি একা একা লাগে। আবার মেয়েরা দেখো কিছুই করে না, ঘরের মধ্যে একলা বসে থাকে, একলা বোরিংভাবে, খালি একটা মোবাইলই সঙ্গী, মোবাইলের মাধ্যমে কারোর সাথে কথা হচ্ছে, কারোর সাথে কিছু ভিডিও দেখছে, তাতেই কত খুশি। বাইরেও ঠিকঠাক বেরোতে পারছে না, মানুষের তো বাইরে বেরোলে মন প্রাণ খুশি হয়। কিন্তু কটা মেয়ে প্রত্যেক দিন বাইরে বেরোতে পারে? কারণ তার বাবা মা প্রচুর কঠোর। বাইরে বেরোতে দিলে এবার ভাবে মানে নোংরামো করবে, কিছু করবে, ওই জন্য না, বেরোনো যাবে না। তাই ছেলেদেরকে বলছি হ্যাপি থাকো, কোনো কিছু না চিন্তা করে হ্যাপি থাকো।